সারা বছর দম ফেলার একদম সময়সীমা থাকে না এই কুমোরটুলিতে। সেই কুমোরটুলির যারা মৃৎশিল্পী তাদেরও তো একটু আনন্দ উপভোগ করার ইচ্ছা থাকে, তাই তারা বিকল্প পথ বাছেন দোলযাত্রার বিশেষ দিনে। এবং গতকাল দোলযাত্রা হলেও তার একেবারে এই উৎসবমুখী আবহটা হোলির দিন পর্যন্ত বিরাজমান থাকে এই কুমোরটুলিতে, যেখানে আমি আপনাদের সামনে এই কথোপকথনটা করছি। আমরা এই মুহূর্তে উপস্থিত একেবারে কুমোরটুলি ঠাকুরপট্টির যে ব্যবসায়িক সমিতি 225তম বর্ষ তাদের এবছরের এই গোপাল পুজোর আরাধনায়। দেখতেই পাচ্ছেন সুন্দর একটি গোপাল, তিনি হাসছেন এবং এই হাসি মুখেই তিনি যেন বিশ্ববাসীকে আশীর্বাদ প্রদান করছেন। একই রকম ভাবে কিন্তু এটা শুধু গোপালের ছবি নয়, গোপালের পাশাপাশি একদিকে মা কালীরও আরাধনা করা হয় সমানভাবে। সব মিলিয়ে এই উৎসবমুখী পরিবেশটা কুমোরটুলিতে গতকাল থেকে আজকের সময়সীমা পর্যন্ত বিরাজমান। গতকাল মানুষের ভিড়ের ছবি লক্ষ্য করা গেছিল, আজকেও কিন্তু সেই ভিড়ের ছবিটা সন্ধ্যেবেলার পরে লক্ষ্য করা যাবে। একদিকে ভোগ বিতরণ থেকে শুরু করে সেই সঙ্গে সঙ্গে কিন্তু সাধারণ মানুষের মনে একেবারে উচ্ছ্বাসের একটা বাতাবরণের ছবি। কথোপকথন করতে করতে এই মুহূর্তে আরেকটা ছবি দেখানোর চেষ্টা করবে আমার ক্যামেরার সহকর্মী শিব সুন্দর। ছবিটা দেখাবে সুন্দর করে, দেখতেন যে অদূরেই কিন্তু মা যে কালী তারও আরাধনা কিন্তু করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে যেখানে ঠাকুর তৈরি হয়, যেখানে মৃৎশিল্পের এত কর্মকাণ্ড অতপ্রতভাবে জড়িত রয়েছে, তাদেরও ইচ্ছা হয় আনন্দ উপভোগটাকে ভাগ করে নেওয়ার তাদের পাড়াপড়শিদের সঙ্গে। তাই এই বিকল্প পথই তারা অবলম্বন করেন ক্রমাগত। কিন্তু তারা কি বলছেন তাদের এই পুজোকে কেন্দ্রীকরণ করে, আসুন কথা বলার চেষ্টা করি। দেখতে পাচ্ছি গোপাল আরাধনা হচ্ছে এবং গতকালেও সেই অনুষ্ঠানের ছবি লক্ষ্য করা গেছিল। মূলত পুজোটা শুরু কবে থেকে, তার এই ইতিহাসটা যদি বলেন একটু দর্শকদের জন্য। বলছি, এখানে যুগলপাল মহাশয় বলে একজন ছিলেন, শান্তিপুরের লোক। আমার বাবা মানে আমরাও শান্তিপুরের লোক। নন্দপাল ছিলেন, উনিও শান্তিপুরের লোক। শ্যামাপদ পাল, উনিও শান্তিপুরের লোক। তা এবার কোনো পুজো করতে এসে ঠাকুর মশাই নারায়ণ শিলা ফেলে যায়। তখন এই যুগলপাল মহাশয় বলে যে যখন ফেলে গেছে তাহলে আমাদের একটা দোলেতে গোপাল পুজো করা হোক। কেন, আমাদের দেশে একটা গোপাল পুজোর জাক আছে, শান্তিপুরে বিশাল একটা জাক আছে। তা আমরা তো বাড়ি থাকতে পারি না, এখানেই থাকি, এখানে আমরা একটা গোপাল তৈরি করি। তখন ওই হামা দিয়ে একটা গোপাল তৈরি হতো, ছোটবেলায় আমরা দেখেছি। মানে আমাদের জন্মার আগে থেকেই পুজোটা ওরা সৃষ্টি করেছে। আমি যখন আমার জ্ঞান হচ্ছে আমি দেখেছি আমার বাবা খড়টা মারছে, কেউ মাটি দিচ্ছে, দিয়ে গোপাল তৈরি হয়ে গেল, হয়ে গিয়ে পুজো হলো। তা প্রায় 90 বছর তো হবেই, কম করে হলে 90 বছর হবে। মানে আমাদেরও বয়স ছাড়াও আর 20 বছর আগে ওরা এই পুজোটা শুরু করে। সেই পুজোটা আগে ভেতরে হতো, তখন আমার দাদারা, ওদের পরের জেনারেশন আর কি, আমাদের বড়দারা পুজোটাকে ওখানে মা কালীকে দেখতে অসুবিধে হতো, লোকজন যা আসা করতো বাইরে নিয়ে আসতো। এইবার তারা ভাবলো যে আমাদের গোপাল পুজো হলো, আমরা গোপালটাকে বসিয়ে পুজো করবো বলে এই বসা গোপাল তৈরি করতে লাগলো। এবার দাদাদের পরে আমরা হাতে নিয়েছি, আমরাও এতদিন ধরে চালালাম। এবার আমাদের পরের জেনারেশন যারা তারাও আসছে, এবার হয়তো তারা সেইভাবে চালাবে। সারা বছর এত ব্যস্ত থাকেন, দম ফেলার সময়সূচি পর্যন্ত পান না। মানে একবারে কালী পুজো থেকে শুরু করে দুর্গা পুজো এবং অন্নপূর্ণা পুজোর প্রতিমা সমস্ত কিছু এই কুমোরটুলির হাত দিয়ে একেবারে বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে। আপনাদেরও কোথাও মনের অভ্যন্তরে ঠাকুর দেখা বা মানে একটু সময়সূচি কাটানো পাড়ার মানুষদের সঙ্গে, সেটা বোধহয় হয় না, তার জন্য কি এই ব্যতিক্রমের ছবি? নিশ্চয়ই, এই ব্যাপারটা একদম সঠিক। কেন, আমরা তো ছোট থেকেই কাজ করে আসছি কারখানায়। এই দুর্গা পুজোর সময় যেভাবে পরিশ্রম করে ডে নাইট কেটে আমরা ঠাকুর কাজগুলো তুলি, প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর পৌঁছাই, তারপর আর এনার্জি থাকে না, ওঠার মতো ক্ষমতা থাকে না যে ঠাকুর দেখতে যাব। মনের অবস্থা খুব খারাপ হয়ে যায় যে আমরা এত প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর, আমাদের ঠাকুর দেখার জন্য দূর দূর থেকে লোক আসছে, কিন্তু আমরা নিজেরাই যেতে পারছি না। এটা দুঃখের ব্যাপার ওই জায়গাটা। তখন মনকে বুঝ দিতে আমরাই তো তৈরি করি, এরকম একটা ব্যাপার থাকে। তা আমরা সত্যিকারের কথা বলতে আমরা কোনো পুজোতেই আনন্দ সেরকম করতে পারি না। তবে আমরা একটা জিনিস ধরে রেখেছি, আমাদের কুমারটুলি মৃৎশিল্প সংস্কৃতি সমিতি, কুমোরটুলি মৃৎশিল্প বারোয়ারি সমিতি এই পুজোটা করে। হ্যাঁ, আর দুটো সমিতি আছে, এই সমিতির উপরে এই পুজোর দায়িত্ব থাকে। এই পুজোটা তাদের হাতে দিয়ে তারা একটা গ্রুপ করে কমিটি করে এই পুজোটা করে। আচ্ছা, এই পুজোটা কিভাবে হয়? পুজোটা হচ্ছে যে সমস্ত ঠাকুরের সঙ্গে একটা ঈশ্বর বৃত্তি নেওয়া হয়, সামান্যতম ঈশ্বর বৃত্তি। সেই টাকাটা
সবার ঠাকুরের উপরে একটা গুনতি থাকে যে এতগুলো ঠাকুরের উপরে একটা, আর কিছুটা নিজেদের চাঁদা এবং কেউ যদি পারে ডোনেশন দিয়ে এই দুটো প্যাক্ট করে এই পুজোটা হয়। পুজোটা বাইরের লোকের সঙ্গে কারোর থেকে আমরা টাকা নিই না বা চাঁদা নিই না, পুজোটা এইভাবেই হয়ে আসছে, এইভাবেই হচ্ছে। আপনার নামটা? আমার নাম গোবিন্দ পাল, এখানে কালুদা। দোলের সময়সীমা তো দাঁড়িয়ে কুমোরটুলিতে এই গোপাল পুজোর আরাধনা এবং সেই সঙ্গে সঙ্গে কালী পুজোর আরাধনা করা হচ্ছে। মানুষের ভিড় কিভাবে লক্ষ্য করতে পারছেন, আর আপনারা দোলটাকে কিভাবে উপভোগ করছেন? আমরা তো দোলটাকে খুব ভালোভাবে উপভোগ করি এখানে। আর মানুষের ভিড় খুবই হয়, সন্ধ্যের পর দেখতে পাই। আর বেশি ভিড় হয় দোলের দিনকে আমাদের। সন্ধ্যেবেলায় এখানে প্রসাদ বিতরণ হয়, প্রচন্ড ভিড় হয়। কালকে যেমনি প্রচন্ড ভিড় হয়েছে, আজকে সন্ধ্যেবেলাও প্রচন্ড ভিড় হবে। আর কুমারটুলির একটা ঐতিহ্য আছে, সবাই তো জানে ঠাকুরের, কিন্তু বছরে আমরা একটা অপেক্ষা করে থাকি এই দোল। কিন্তু দোল যখন আসে, দোলের 7 দিন আগে আমাদের ভেতরে পুজো হয়, মায়ের পুজো, শীতলা মা, কালী মা, বোমা মা। ওই পুজোটা নিশ্চয়ই ওনাদের মুখে শুনেছেন কত বছরে। কিন্তু একটা সব ভাবার চিন্তা করে এখন 255 বছর বলে বলা হয়েছে, এর বেশিও হতে পারে। যেমনি ওখানে গোপাল পুজো হয়, কালী পুজো হয়, এদিকে একটা ছোট কালী পুজো আছে, গোপাল পুজো হয়। আমরা সবসময় এই দিনটা চাই যে কুমোরটুলিতে এই দোলটা আসা মানে কুমোরটুলির বাসিন্দারা খুব ভালোভাবে আনন্দ উপভোগ করতে পারে যে দোল এসছে। সারা বছর তো একেবারে নিঃশ্বাস ফেলার দম থাকে না, এই সময়টা সবাই সময়টা নিঃশ্বাস একটু করে, নিঃশ্বাস ফেলে। সবাই নিঃশ্বাস করে। আর এই দিনটার অপেক্ষায় সবাই থাকে। আবার সবচেয়ে বড় কথা একটা হচ্ছে, যখন ঠাকুর বিক্রি হয় তখন ঈশ্বরবৃত্তি চায় 101 টাকা, 51 টাকা, 10 টাকা। অনেক কাস্টমাররা ভাবে যে 101 টাকা হয়তো এক্সট্রা নিচ্ছে এরা। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলে দিচ্ছি, ওই টাকাটা কোনো এক্সট্রা নিচ্ছে না। ওই টাকাটা নিয়েই এই পুজোটা হয়। কালী মা, শীতলা মা, বোমা মাকে অনেক কমিটির লোকেরা ভাবে যে এই 50 টাকা, 100 টাকা নিচ্ছে, হয়তো এক্সট্রা নিচ্ছে, কি কিছু বলে নিচ্ছে, এরকম আলোচনা শুনেছি অনেক জায়গাতে। তো এটা এক্সট্রা নিচ্ছে শুনেছি আমরা, কিন্তু না ভাই, ওইটা না। ওই পুজোর ঈশ্বরবৃত্তি পুজোটা নিয়ে আমাদের এই পুজোটা হয়। চমক কি রয়েছে এবছর? আমাদের এখানে চমক এই এত বড় গোপাল আমার মনে হয় সারা ওয়েস্ট বেঙ্গলেতে নেই। আমরা বলতে পারি, ওটা ওয়েস্ট বেঙ্গলেতে এত বড় গোপাল বসে 12-13 ফুটের গোপাল কোনো ওয়েস্ট বেঙ্গলে নেই। এইটাই বাংলার সবচেয়ে বড় চমক। আর এইটা দেখতে গেলে দোলের সময় কুমারটুলিতে আসতে হবে। ওই অত বড় ঠাকুর, শীতলা মা, বোম্বা, কালী, আর এত বড় বড় গোপাল একমধ্যে কুমারটুলিতেই দেখা যাবে, সারা ওয়েস্ট বেঙ্গলে কোথাও খুঁজে পাবেন না। এইটাই হচ্ছে আমাদের চমক। আমার নাম প্রদীপ বিশ্বাস, ডাকে বাপ্পা বলে আমার। 225তম বর্ষ, স্বাভাবিকগতভাবেই চমক তো একটা রয়েছে। মানুষের ভিড় গতকাল থেকে আজ পর্যন্ত কিভাবে লক্ষ্য করতে পারছেন? এখন যেমন একটু জনশূন্য, এটা কি বদলাবে? না না, ব্যাপারটা বিষয় কালকে সন্ধ্যেবেলা থেকে একদম রাত্রি 11টা পর্যন্ত মারাত্মক ভিড় ছিল। প্রায় 5 থেকে 7 হাজার মানুষ এই ছোট্ট সরু গলির মধ্যে পুজো, বুঝলেন, এত ভিড় হয়েছিল। যার ফলে আজকের দিনটা এই সকালের দিকটা একটু রেস্ট থাকে, যে যার আজ হোলির দিন তো অনেকে বাড়িতে ছুটি কাটাচ্ছে, অনেকে হোলি খেলছে, এই বিষয়ের জন্য একটু সকালের দিকটা ফাঁকা থাকে। আবার সন্ধ্যেবেলা হোলি উপলক্ষে, বিশেষ করে আজকের দিনটা অবাঙালি যারা দেখতে আছে ঠাকুর, তারা আজকে আসবে, বাঙালিরা কালকে দেখেছে। আরেকটা বিষয়, সারা বছর তো দম ফেলার একদম সময়সূচি প্রায় থাকে না, তার কথা মাথায় রেখে কি এই ধরনের উদ্যোগ? না, এটা বিষয়টা শুরুটা ওইভাবে ধরলে হবে না। আমাদের এটা 235 বছর, আমাদের যা কাগজ 25 বছর যা কাগজপত্র পেয়েছি, তার 225 বছর প্রমাণ আছে। কিন্তু আমাদের যা শোনা কথা, এই পুজোটা প্রায় কলকাতা সৃষ্টির সঙ্গে সঙ্গে এই পুজো। হ্যাঁ, এই যে রাজা নবকৃষ্ণের হাত ধরে যে কুমারটুলি গোড়াপত্তন হয়, শিল্পীরা আসে, তারপর থেকে এই পুজোটা হয়। তখন হয়তো এত বড় সাইকেলে হতো না, কিন্তু পুজোটা হতো। কিন্তু এটা গত 30 বছর ধরে আমরা আস্তে আস্তে বড় করতে, আজ ভালো শিল্পীদের মধ্যে ব্যাপক সাড়া আছে। এটা গোটা হোল মার্কেটের পুজো। এটা মৃৎশিল্পী, সাজশিল্পী, আমাদের যে মার্কেটে যে ব্যবসায়ী আছে, তাদের সকলের পুজো এটা। কিন্তু সাধারণ মানুষের মারাত্মক অংশগ্রহণ আছে। আপনার নাম? সুজিত পাল। দীর্ঘদিন ধরে একেবারে এই কুমোরটুলি আমরা যেখানে উপস্থিত রয়েছি, একেবারে মৃৎশিল্পের জন্য তো এটা একটা মানে বিশেষ জায়গা। আপনাদের দোল যাত্রাটা মানে বলা যেতে পারে, গতকাল দোল ছিল, আজকে হ্যাপি হোলি, এই গোটা সময়সীমাটা কিভাবে কাটাচ্ছেন? পুজো হচ্ছে, আমরা দেখো, আমাদের যখন এই পুজোটা আসে, প্রত্যেকটা মানুষের একটা আনন্দ আলাদা ভোগ করি আমরা। কিন্তু এই পুজোটা কবে থেকে এইটা আমি তোমাদের বলতে পারবো না, কারণ আমার বাবা যতদিন বেঁচে ছিল, ওই সামনে দেখেছো কালীটা, ওটা করতো। কিন্তু তার বাবার আগে যে কে করতো সেসব বলতে পারবো না। এই পুজোটা বহুত দিন আগেকার, কত বছর হয়েছে এটা নির্দিষ্টভাবে তোমাদের বলতে পারছি না। তবে এই পুজোটার আমাদের 1 সপ্তাহ আগে কালী পুজো, শীতলা পুজো, ব্রহ্মা পুজো হয়ে গেছে। আমাদের গোপাল পুজোটা হয়েছে কালকে। তা আমরা গোপাল পুজোটাকে নিয়ে হোলি উৎসব তো একটাও আছে, কিন্তু আমাদের এই গোপালের যে ভোগ টোগ গুলো, বসন্ত উৎসব,
হ্যাঁ, এগুলো আমরা এই বেশ কদিন ধরে আমরা উপভোগ করছি। আর মানে খুবই আনন্দ হচ্ছে। আর আমাদের যে পটির মধ্যে যত ছেলেমেয়েরা আছে, বোনেরা আছে, মায়েরা আছে, সবাই এই পুজোটার সঙ্গে ইনভলভ আছে। আর এই পুজোটা কিরম পুজো জানো? আমাদের মৃৎশিল্পীরা একটা বৃত্তি বলে জায়গা আছে। সেই বৃত্তির টাকাগুলো আমরা তুলে রেখে দিই। সেই টাকাগুলো যখন তোলা হয়, বছরে যেদিন পুজো হয় সেদিনকে আমাদের একটা হিসেব হয়। প্রত্যেকটা মানুষের যার যত টাকা হয়, যে যতটুকু ক্ষমতা দিয়ে এই পুজো আরম্ভ হয়। আচ্ছা, মানুষের ভিড়ের ছবি কি করে লক্ষ্য করা যাচ্ছে? মানে গতকাল একটা দোলযাত্রা ছিল, আজকে হোলি। হ্যাঁ, মানুষের ভিড় কালকে কিরকম দেখো লক্ষ্য করা দুটো যাচ্ছে? জিনিস একসঙ্গে হয়েছে যার জন্য কুমোরটুলিতে এই অসময়েতে পা দেওয়া যাচ্ছিল না। একটা হচ্ছে স্টেজের ওপর খিচুড়ি ভোগ ছিল, একটা লাইন হয়েছিল। আর একটা কালী ঠাকুর, গোপাল ঠাকুরকে দেখার জন্য একটা ভিড় হয়েছিল। কত লোক হয়েছে বলা যাবে না, কত তুলেছে বলা যাবে না। তাহলে বিশাল লোক হয়েছে। তোমার নাম? কুমোরটুলি মালাপাল। মানুষের কথোপকথন শুনলেন আপনারা। সেই সঙ্গে সঙ্গে জোর কদমে চলছে কাজ, কিন্তু তার মধ্যে উৎসবের যে আমেজ সেটা কোনো অংশে যেন খামতির ছবি লক্ষ্য করা যাচ্ছে না কুমোরটুলিতে। সব মিলিয়ে আগামী দিনে আরো অনেক সাধারণ মানুষকে আসার আহ্বান জানাচ্ছেন তারা। কি বলছেন সব মিলিয়ে নজর রাখুন দেশবার 24 বাংলার পর্দায়। কুমোরটুলি থেকে ক্যামেরায় শিব সুন্দরের সঙ্গে বিদীপ্ত বিশ্বাসের রিপোর্ট, দেশবার 24 বাংলা, কলকাতা।